আমরা যারা শীত মরশুমের বাগান করি, গাছ লাগানোর পর দেখবেন যে সেই গাছগুলো বাড়তে চায় না, ফুল কম হয়। কিন্তু আমরা অনেকেই জানি না শীতের ফুল গাছে কোন স্টেজে কী সার দিলে ছোট গাছ দ্রুত ঝাঁকড়া হওয়ার পাশাপাশি ফুলও ধরবে প্রচুর। তো সেই সিক্রেট টিপস বলবো আজকের ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই। শীতকালীন মরশুমি ফুলের চারা কেনার সময় নার্সারিম্যানদের যদি আপনি জিজ্ঞেস করেন যে এই গাছে কি সার দেব, তারা জানুক বা না জানুক আপনাকে বলবে যে সর্ষের খোলের জল দেবেন, তাহলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। আর একটু যদি নার্সারিম্যানদের সঙ্গে চেনা পরিচয় থাকে তাহলে আপনাকে বলবে যে মাঝে মধ্যে ডিএপি দেবেন আর সর্ষের খোল, ব্যাস এটুকুই যথেষ্ট। যেই কথা সেই কাজ। চারা গাছ লাগানোর পর আপনি জল, ডিএপি, সর্ষের খোল দিয়ে গাছগুলোকে একেবারে নাজেহাল অবস্থা করে দিলেন, আর কিছু গাছ মারাও গেল। তার মধ্যে দু একটি গাছ হলেও সেই গাছে ফুল খুব একটা ভালো হলো না। ফুল যাতে ভালো হয় সামান্য ধৈর্য নিয়ে একটু সঙ্গে থাকুন। শীতের অধিকাংশ ফুল গাছ 40 থেকে 50 দিনের মধ্যেই ফুল আসে। তাহলে যদি চারা গাছ থেকে আর ফুল আসা পর্যন্ত 3টে স্টেজ ধরি। প্রথম স্টেজ চারা লাগানোর 15 থেকে 20 দিন পর্যন্ত। এই স্টেজে এনপিকে 12-61-0 2 গ্রাম 1 লিটার জলে গুলে 3 থেকে 4 দিনের গ্যাপে সকালের যখন দেখছেন যে পাতা থেকে শিশিরটা শুকিয়ে যাচ্ছে, সে সময় ওই ধরুন 8টা থেকে 8:30টার মধ্যে এই এনপিকেটা স্প্রে করুন। কারণ এই এনপিকে 12-61-0 মধ্যে 12% রয়েছে নাইট্রোজেন, যেটা কি করবে গাছের এই পাতার খুব দ্রুত বৃদ্ধি করবে। আর 61% থাকে ফসফেট। এই ফসফেট থাকার দরুন এই ছোট্ট চারা গাছগুলোর শিকড়ের বৃদ্ধি হওয়া দরকার, সেটা খুব দ্রুত হবে। তাই চারা গাছের দ্রুত বাড়ানোর জন্য প্রথম স্টেজে 1 থেকে 2 বার হোক কিংবা বড়জোর 3 বার এনপিকে 12-61-0 দিন। এবার আসি স্টেপ 2, চারা গাছ লাগানোর 20 থেকে 25 দিন পর। প্রথম স্টেজে আমরা এনপিকে 12-61-0 3 থেকে 4 বার স্প্রে করেছিলাম। দেখুন চারা গাছের ঠিক স্ট্রাকচারটা বা গঠনটা ঠিক এরকম আসবে। এবার কি করবেন না, যে কোনো ব্যালেন্স এনপিকে, সেটা 19-19 হোক বা 20-20, এটা 5 দিনের গ্যাপে ওই একই মাপ 2 গ্রাম 1 লিটার জলে গুলে 1 থেকে 2 বার সকালের হালকা রোদে স্প্রে করুন। সেই সঙ্গে সর্ষের খোলের তরল সারের সঙ্গে ডিএপি 1 থেকে 2 বার দেব। এই সর্ষের খোল আর ডিএপির তরল সারের অনুপাত কি হবে, অর্থাৎ এটা কিভাবে তৈরি করবেন, 50 গ্রাম সর্ষের গুঁড়ো খোল হোক বা এরকম ঢেলা আকারের নিলেন, সেটা 1 লিটার জলে 4 দিন পচাবেন। এর সঙ্গে 10 গ্রাম ডিএপি, এই 10 গ্রাম যে চামচটা দেখছেন এরকম চামচের 2 চামচ, অর্থাৎ 1 চামচ 5 গ্রাম হিসেবে ধরা যায়। ওই পচানো খোল জলের সঙ্গে আরও 1 দিন রাখুন। কারণ দেখবেন যে ডিএপি যেহেতু দানাদার, জলে গুলতে একটু দেরি হয়, সেজন্য এই 1 দিন সর্ষের খোলের সঙ্গে দিলে যাতে খুব ভালোভাবে মিশে যায়। এবার এই 1 লিটার জল আরও ফ্রেশ 9 লিটার জলে মিশিয়ে পাতলা করে গাছে দেবেন। কতটুকু দেবেন গাছে, যে মাপের টবে গাছটি বসানো রয়েছে সেই টবের মাটি ভেজার জন্য যতটুকু প্রয়োজন ঠিক সেভাবেই গাছে এই সর্ষের খোল ও ডিএপির জল দিন। এটাও সকালের দিকে দেবেন। তো এটা গেল দ্বিতীয় স্টেপের সার ব্যবস্থাপনা। এবার জানবো তৃতীয় স্টেজে কি সার দেবেন। গাছের বয়স এখন 40 থেকে 45 দিনের বেশি। এবার দেখবেন যে অধিকাংশ গাছের কুঁড়ি আসার পালা, সেজন্য এই স্টেজে 7 দিন অন্তর এনপিকে 10-26-26 দেব টবের মাটিতে। এবার আর স্প্রে কিন্তু করব না। এটাও 5 গ্রাম, অর্থাৎ এরকম চামচের 1 চামচ 1 লিটার জলে গুলে টবের মাটিতে দেবেন। এই স্টেজে গাছের জল এমনভাবে দেবেন যেন টবের মাটি সবসময় একটা ময়েশ্চার থাকে, জলের অভাবে যেন গাছের পাতা ঢলে না যায়। তাহলে কি হবে, গাছের যে একটা নির্দিষ্ট গতিতে বৃদ্ধিটা হচ্ছিল সেটা থমকে যাবে।
এই 3 স্টেজের সার প্রয়োগের বিষয়ে কয়েকটা জরুরি কথা এবার জেনে নেওয়া যাক। প্রথমত, এনপিকে 12-61-0, এনপিকে 19-19-19, এনপিকে 10-26-26, ডিএপি ও সর্ষের খোলের যে তরল সার, এগুলো দেওয়ার সময় যদি দেখেন যে মেঘলা ওয়েদার রয়েছে, কুয়াশা, টবের মাটি ভেজা, এ অবস্থায় কখনোই এই তরল সার দেবেন না। কিন্তু এই ভুলটা সব থেকেই আমরা বেশি করি। একটা টবে জল বা সার দিচ্ছেন, পাশের টবের মাটি ভেজা থাকা সত্ত্বেও আমরা সেই টবে জল বা সার দিই। এটা করা একেবারেই চলবে না। সেই সঙ্গে জল একটু বুঝে দেবেন। এই সমস্ত সারগুলি চেষ্টা করবেন যখনই দেখছেন যে আকাশ একেবারে পরিষ্কার, রোদ ঝলমলে ওয়েদার, সে সময় দেবেন। দ্বিতীয়ত, গাছে পোকা লাগুক বা না লাগুক, 7 থেকে 10 দিন অন্তর বিশেষ করে এই মরশুমি ফুলের গাছগুলোতে পেস্টিসাইড দেবেন। এক্ষেত্রে কাকা পেস্টিসাইড ব্যবহার করতে পারেন। 2 ml 1 লিটার জলে গুলে পুরো গাছে স্প্রে করবেন। তৃতীয়ত, গাছে যখনই দেখছেন যে কুঁড়িটা এরকম একটা পাপড়ি মেলা অবস্থায় আসছে, তখন তৃতীয় স্টেপে যে সার ব্যবস্থাপনা করছিলাম, সেই সার ও কীটনাশক টোটালি বন্ধ করে দেবে। শুধুমাত্র গাছের প্রয়োজন অনুযায়ী জল দেবেন। চতুর্থত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শীতে যেহেতু দিনের দৈর্ঘ্যটা অনেকটা কম হয়, তাই সারা দিনের বেশিরভাগ রোদ পাবে এরকম জায়গায় ফুল গাছের টবগুলোকে রাখবেন। তো শীতের ফুল গাছে বেশি ফুল পেতে যে 3টে স্টেপে সার প্রয়োগের কথা বললাম, যেভাবে যদি আপনি এটুকুই করেন যথেষ্ট, তাহলেই মিলবে গাছ ভর্তি ফুল। দেখুন, একই নিয়ম ফলো করে আমার বাগানে যে গাছগুলো রয়েছে ফুলে ফুলে ভরে গেছে। গাঁদা থেকে চন্দ্রমল্লিকা এবং স্নোবল, গোলাপ, সব কিছুই এই একই নিয়ম মেনে পরিচর্যা করেছি। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে দিন। তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।